দেখুন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে সারা পৃথিবীর মানব জাতিকে ডাক দিয়ে একটাই কথা বলতেছে। এই আয়াতটার দুটা রূহ আছে। যদি আয়াতটা আমি আপনি যদি আমাদের হিন্দু ভাইদের দিকে রুজু করি, তাহলে অর্থ হবে ওয়াহিদ, তাওহীদ। আর যদি আমরা মুমিন বান্দার দিকে রুজু করি, তাহলে হবে উবুদু, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ সুন্দর করে সবাইকে ডাক দিয়া বলতেছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। দয়াবান আল্লাহ তাআলা সুন্দর করে সারা পৃথিবীর মানব জাতিকে ডাক দিয়া বলে, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমার ওই রবের। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাক দিয়া বলতেছে যে ইবাদত করো ওই রবের, যে রব তোমাদিগকে সৃজন করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃজন করেছেন। ও আমার যুবক, জানতে হবে সে কোন রব। দুনিয়ার জমিনে যে যাকে চেনে সে তাকে মানে, আর মানার মতো করে মানে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলল, উবুদু রাব্বাকুম, ওই রবের ইবাদত করো। ও আমার কলিজা টুকরা যুবক, রবকে বুঝতে হবে সে কোন রব। আল্লাহ তাআলা বনি আদমকে যখন বানাবে, এই যে দুনিয়ার জমিনটাকে যে আমি আপনি দেখতেছি রে বাবারা, বন্ধুরা, সারা পৃথিবীর যে জমিন, এটা আজকের তারিখে পানির উপরে রয়েছে, পানির উপরে। সারা পৃথিবীতে পানি আর পানি। আল্লাহ তাআলা বনি আদমকে বানাবে, এই পানির মাধ্যমে আল্লাহ তাআলা কুদরতের নজর ফালাইয়া দিল। আল্লাহ তাআলা পানির মাধ্যমে ঢেউ তরঙ্গ শুরু করে দিল, ফেনা সৃষ্টি হইয়া গেল। সাগরের মাধ্যমে, নদীর মাধ্যমে দেখলে গম পাওয়া যায়, পানি পানি যখন টাচ হইয়া যায় ওখানে ফেনা সৃষ্টি হয়। আল্লাহ তাআলা এই পানির মাধ্যমে ঢেউ তরঙ্গ শুরু করে দিল, এই পানির মাধ্যমে ফেনা সৃষ্টি হইয়া গেল। ওই ফেনার মাধ্যম থেকে আল্লাহ তাআলা কিছু মাটিকে তৈরি করলো। ওই মাটিটা কোন জায়গায় আজকের তারিখের মাধ্যমে সাইন্সদানগুলো প্রমাণে যে মাটি জমিনটা আল্লাহ তাআলা পানির মাধ্যমে ঢেউ তরঙ্গের দ্বারা সৃষ্টি করলো, অল্প মাটি হইয়া গেল। এই মাটিটা কোন জায়গার মাধ্যমে সাইন্সদানগুলো প্রমাণ করে করে বলতেছে যে সারা পৃথিবীর মিডল পয়েন্ট, মেন সেন্টার, এইটা ওই জায়গা যে জায়গার মাধ্যমে আল্লাহর ঘর কাবাতুল্লাহ রয়েছে। আল্লাহ তাআলা মাটিকে তৈরি করলেন, এই মাটির দ্বারা বনি আদমকে আল্লাহ তাআলা বানাবে। এই মাটি নেওয়ার জন্য আল্লাহ তাআলা চারজন মুকাররব ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আল্লাহ তাআলা জিবরাইলকে বলল, ও জিবরাইল, যাও যাও যাও, জমিনে চলে যাও, জমিন থেকে এক মুঠা মাটি নিয়ে আসো। জিবরাইল চলে আসলো। জিবরাইল মাটিকে ধরতে যায়, মাটি ছোট বাচ্চার মতো করে চিৎকার মেরে মেরে কান্না করে। জিবরাইল মায়ের জন্য, মোহাব্বতের জন্য মাটিকে নিতে পারলো না। জিবরাইল চলে গেল। ও ইসরাফিল, তুমি যাও। ইসরাফিল চলে আসলো মাটিকে নেওয়ার জন্য। এই মাটি নিয়ে আল্লাহ তাআলা বনি আদমকে বানাবে। ইসরাফিল মাটিকে ধরতে চায়, মাটি আবার চিৎকার মেরে মেরে কান্না করে। ইসরাফিল চলে গেল। ও মিকাইল, তুমি যাও,
জমিন থেকে এক মোটা মাটি নিয়ে আসো। ইসরাফিলও চলে আসলো, মিকাইল চলে আসলো, সবাই মাটিকে ধরতে যায়। মাটি চিৎকার মেরে মেরে কান্না করে, মায়ের জন্য মোহাব্বতের জন্য পারল না, তিনজনে চলে গেল। বাকি থাকলো একজন, যার নাম হইতেছে আজরাইল। কি নাম? ভয় লাগে না নামটা নিতে? দুনিয়ার মাধ্যমে জিবরাইল মানুষের নাম আছে, ইসরাফিলও নাম আছে। আপনাকে যদি কেউ 2 লক্ষ টাকা দিয়া বলে, ও ভাই আপনার একটা সন্তানের নাম আজরাইল রাখো, কেউ রাখবে গো? নামটা শুনলেই যেন অন্তরটা ভেঙে যায়, অন্তরে ভয় লেগে যায়। ও আজরাইল, জমিনে চলে যাও, এক মুঠা মাটি নিয়ে আসো, যে মাটির দ্বারা আমি বানি আদমকে বানাবো। আজরাইল চলে আসলো। আজরাইল আগের মতো করে মাটিকে ধরতে যায়, হাতটা বাড়াইয়া দেয়, মাটি চিৎকার মেরে মেরে কান্না করে। আজরাইল বলতেছে, রে মাটি তুমি হাজারো কান্না করতে পারো। জিবরাইল চলে গেল, মিকাইল চলে গেল, ইসরাফিল চলে গেল, আমি তোমাকে ছেড়ে যাব না। আজরাইল থাপ মেরে মাটিকে ধরে আল্লাহর দরবারে নিয়ে চলে গেল। আল্লাহ তাআলা আজরাইলকে বলতেছে, রে আজরাইল অল্প দাঁড়াও, তোমার সাথে আমার একটা কথা আছে। ও আজরাইল, এই মাটির দ্বারা যে আমি মখলুককে বানাবো, যে আদমকে বানাবো, ও আজরাইল তুমি এই পারবা সন্তানের সম্মুখ থেকে বাবার জীবনকে কবজ করতে? তুমি এই পারবা বাবার সম্মুখ থেকে ছোট বাচ্চার জীবনকে কবজ করতে? ও আজরাইল, কিয়ামতের সকাল পর্যন্ত আমি এই চাকরিটা তোমাকে দিয়ে দিলাম। এই দুনিয়ার মাধ্যমে যত জীবন কবজ করা হবে সবগুলোর দায়িত্ব আজকের তারিখে তোমাকে দিয়ে দিলাম। ও আমার কলিজা টুকরা যুবক, রবকে আমি বুঝাবো, আপনারা মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা আদমকে বানানোর পর আল্লাহ তাআলা আদমের ভিতরে রূহটা দিয়া দিল, জীবনটা দিয়া দিল। এই জীবনটা কি বস্তু রে বাবারা, বন্ধুরা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানাইয়া দিয়েছে। এই যে আজকে আমি যে অল্প আগে বললাম যে মামুজানকে আমি জানাজা করে আসলাম, মানুষগুলো দলে 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 দেখার জন্য আসতেছে। রাস্তায় একজন প্রশ্ন করে, ও মা কোথায় যাও? বলে আমি অমুকের লাশ দেখতে যাই, আমি মরার বাড়িতে যাই, আমি লাশ দেখতে যাই। আরে আগবেলা তো তার নাম ধরে ধরে বলছিল, 1-2 ঘন্টার ব্যবধানে মানুষের নামটুকু পর্যন্ত মানুষ ভুলে যায়। মানুষ আর একবারের জন্য মামুকে বিল্লাল বলে বলল না, সবাই বলে যে আমি লাশ দেখতে যাই, আমি মাইয়াতের বাড়িতে যাই। ও আমার আব্বু জানেরা, আল্লাহ তাআলা বনি আদমের ভিতরে যে ওয়াদাটা কোরআনে কারীমে আল্লাহ তাআলা জানিয়ে দিল, ও পয়গম্বর, মক্কাবাসী নিয়ে আপনাকে প্রশ্ন করে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস আপনি বলে দিন। কুলির রূহু মিন আমরি রব্বি, রূহটা অন্য কোনো জিনিস নয়, রূহটা হইতেছে আল্লাহ তাআলার একটা অর্ডার, একটা হুকুম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে, আদমের ভিতরে আল্লাহ তাআলা রূহটা দিয়ে দিল। রূহটা দেওয়ার পর, ও বাবা বন্ধুরা, রিওয়ায়াতের মাধ্যমে পাওয়া যায় আল্লাহ তাআলা নিজের কুদরতির ডান হাতের দ্বারা আদমের পৃষ্ঠার মাধ্যমে একটা থাপ্পড় মেরেছে। ওখান থেকে সমস্ত জান্নাতি রূহগুলো, মুমিন বান্দার রূহগুলো বাহির হইছে। আর একটা রিওয়ায়াতে পাওয়া যায় আল্লাহর কুদরতি বাম হাত দিয়ে আর একটা থাপ্পড় মেরেছে, সব জাহান্নামী রূহগুলো বাহির হইয়া গেছে। আল্লাহ তাআলা সমস্ত রূহগুলোকে সম্মুখে রাখছে। আল্লাহ তাআলা নিজে টিচার হইয়া রূহদেরকে ছাত্র বানাইয়া রূহদেরকে একটা প্রশ্ন করেছিল,
যেমন করে একটা ক্লাসের মাধ্যমে 30 জন বাচ্চা ক্লাস টিচার এটা ভালো করে জানে, প্রথম নাম্বার ছাত্র পড়াশোনা করে, দ্বিতীয় নাম্বারের ভালো করে পড়াশোনা করে, তৃতীয় নাম্বারের ছাত্রটা ভালো করে পড়াশোনা করে। কারণ একটা ক্লাসের সব বাচ্চাই তো পড়ে না। কেউ বাবার টাকা খরচ করে করে কেটিএম বাইক নিয়ে নিয়ে পার্কে পার্কে আড্ডা মারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত হইয়া থাকে। সবাই তো ভালো করে পড়ে না। ক্লাসের মাধ্যমে ছাত্রদেরকে টিচার প্রশ্ন করে, এ বাবা বলো 3টা 4 মিলে কত হয়? প্রথম নাম্বারের ছাত্র তো জবাব দিয়া দিল, ও স্যার 3টা 4 মিলে তো 12 হয়। দ্বিতীয় নাম্বারেরটা চিন্তা করতেছে, ভুল হয় যদি প্রথম নাম্বারে হবে, সেও জবাব দিল 3টা 4 মিলে 12 হয়। 3 নাম্বারের ছাত্রটাও বলতেছে 3টা 4 মিলে 12 হয়। এরা তো পড়াশোনা করনেওয়ালা বাচ্চা, তারা যদি সঠিকভাবে জবাবটা দিয়ে দিছে। এখন তৃতীয় নাম্বারের লাইন, দ্বিতীয় নাম্বারের লাইন, পিছনের লাইনগুলো তারা তো পড়ে না। ক্লাসের সময় যাইতে বেলা রাস্তা দিয়া শেখর খাইয়া খাইয়া যায়, কানের মাধ্যমে হেডফোন লাগাইয়া লাগাইয়া কলেজে স্কুলে যায়। আবার ক্লাসের মাধ্যমে কি পড়লো কি না পড়লো, স্কুল ছুটি হওয়ার সাথে কানের মাধ্যমে হেডফোন লাগাইয়া আবার বাড়ির দিকে চলে আসে। তারা পিছনে বসে আছে, তারা কি জবাব দিবে? তারা বলতেছে ভুল হয় যদি প্রথম ব্যাস, দ্বিতীয় ব্যাস, তৃতীয় ব্যাস, এদের ভুল হবে। আমরাও একই জবাব দিয়া দেই, ও স্যার 3টা 4 মিলে তো 12 হয়। ওস্তাদ লক্ষ্য করে দেখতেছে সবাই একই জবাব দিয়া দিল। এখন যদি আমি ফয়সালা করে দেই, সবাইকে তো সমান নাম্বার দিতে হবে। কিন্তু ক্লাস টিচার তো ভালো করে জানে সবাই তো ভালো করে পড়ে না। এখন নাম্বার দিলে সবাইকে সমান দিতে হবে। না না না, এখানে আমি পাসও করে দিব না, ফেলও করে দিব না। সেই জন্য টিচার বুদ্ধি করে পরীক্ষার ব্যবস্থা করে দিল, যে ওই সময় বোঝা যাবে যে পরীক্ষায় বসো একলা একলাই লিখতে লাগবে। তারপর যখন আমি খাতা চেক করব, তখনই বুঝতে পারবো তুমি সঠিক না তুমি ভুল। এখন উদাহরণ, আল্লাহ তাআলা সমস্ত রূহগুলোকে আমার আপনার রূহকেও সম্মুখে রাখছে। রূহদেরকে সম্মুখে রাখার পর আল্লাহ তাআলা প্রশ্ন করতেছে, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, বলো 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 আমি কি তোমাদের রব নই? এই প্রশ্নের সম্মুখীন আমিও হয়েছিলাম, আপনিও হয়েছিলেন, আমার নান্না মুন্না ছোট বাচ্চাগুলো এরা হয়েছিল, আমার কলিজা টুকরা যুবক তারাও হয়েছিল। সমস্ত রূহগুলো খামোশ হয়ে আছে, কেউ জবাব দেয় না, কেউ কোনো উত্তর দেয় না, সবগুলো চুপ হয়ে আছে। এমন অবস্থায় প্রথম নাম্বারে জবাব দিল একজন, তিনি হইতেছে আমার আপনার নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী সুন্দর করে বলল, কালু বালা ওয়া রাব্বিনা, ও দয়াবান আল্লাহ আপনি তো আমাদের রব। আমার আপনার নবী জবাব দেওয়ার পর আর পরের রূহগুলো তারাও বলে, হ্যাঁ হ্যাঁ আপনি তো আমাদের রব। ক্লাসের মাধ্যমে যেমন করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সব ছাত্রগুলো লাহে লাহে জবাব দিয়েছিল, ও স্যার আসলেই 3টা 4 মিলে 12 হয়। একদম লাস্ট পর্যন্ত সব ছাত্রগুলোই জবাব দিয়েছিল। তেমন ভাবে আমার আপনার নবী জবাবটা দেওয়ার পর সমস্ত রূহগুলো একসাথে বলল, ও আল্লাহ
আপনি তো আমাদের রব। আল্লাহ তাআলা জানে এরা দুনিয়াতে যাওয়ার পর আমাকে রব বলে স্বীকার করবে না, আমাকে আল্লাহ বলে মানবে না, কিন্তু আল্লাহ তাআলা দেখতেছে সবাই রব বলে স্বীকার করতেছে। আল্লাহ যদি সেখানে ফয়সালা করে দেয় সব রূহগুলোকে জান্নাতি করে দিতে হবে। আল্লাহ তাআলা বলতেছে না না না, আমি এখানে ফয়সালা করে দেব না, এর জন্য আমি দুনিয়ার মাধ্যমে পাঠিয়ে দিলাম। দুনিয়াটা পরীক্ষার হল বলে আমি আল্লাহ তাআলা বানিয়ে দিলাম, জমিনটাকে বিছানা বানিয়ে দিলাম, এইটা পরীক্ষার হল বলে বানিয়ে দিলাম। এই পরীক্ষার হলের উপরে আমি ছাদ বলে আসমানকে বানিয়ে দিলাম, এই আসমানের মাধ্যমে চন্দ্র সূর্য লাগাইয়া দিলাম। কিন্তু তোমরা যে পরীক্ষায় পাশ হবারে যুবক, এর জন্য কি পড়বা, কোন কিতাব পড়ে পাশ হবা, আমি আল্লাহ তাআলা গাইডলাইন হিসাবে কোরআনে কারীমকে আমি আল্লাহ তাআলা দিয়া দিলাম। কিন্তু শুধু কিতাব দিলে হবে না, এই কিতাব তোমাদিগকে কে বুঝাবে? টিচার লাগবে না নাই কথা কন? ওস্তাদ লাগবে, কে বুঝাবে কেমন করে পরীক্ষায় পাস হবে, এর জন্য টিচার লাগবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে 5 নম্বর পারায় আমার আপনার জন্য শিক্ষা গুরু প্রেরণ করলেন। আল্লাহ তাআলা বলতেছে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস-সালিহিন। নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ, সালিহিনগণ, আল্লাহ তাআলা চার ধরনের শিক্ষা গুরু টিচার আমার আপনার জন্য পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলতেছে রে মানুষ, এই 4 শ্রেণীর ডক্টর, 4 শ্রেণীর টিচার আমি তোমাদের জন্য পাঠিয়ে দিলাম। এরা কারা জানোনি? এদের পরিচয় আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত দিয়া দিয়া জানাইয়া দিতেছে। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। একবার আল্লাহু আকবার বলি জোরে। আমার কয়েকজন যুবক বয়ানে বসার থেকে এই পর্যন্ত কথা বলতে আছে। এ ভাই হাত জোর করে অনুরোধ করে যাই রে ভাই, আপনি কথা বলতেছেন, আমার মন লাগতেছে, আপনার আলোচনা ভালো লাগতেছে না, আমার মনটা ভেঙে যাইতেছে। আমি এদিকে বলে বলছি, কাকো ইশারা করে বলি নাই। আল্লাহ নবী কাউকে ডাইরেক্ট বলে ভুল ধরে নাই। আল্লাহ নবী সাহাবা কেরামদের মাঝে বলছে, কি হইল জানি না, মানুষ কেমন করে, যার জন্য ওপেন ভাবে লাশ পর্যন্ত বললাম, কেউ যদি কথা বলতে আসো, রে বাবা আমার কথায় যদি কষ্ট পাইতেছো, আমাকে মাফ করে মাত্র আধা পৌন ঘন্টা শুনুন। আমারও আজকে ইচ্ছা হবে না যে লম্বা সময় আমি কথা বলতে পারবো। ও বাবারা, বন্ধুরা, আল্লাহ তাআলা বলতেছে ওয়া হাসুনা উলাইকা রাফিকা। রাফিক মিনিক্স দোস্ত, বন্ধু। আল্লাহ তাআলা বলে দিল, এই টিচারদেরকে যে আমি তোমাদের জন্য পাঠিয়ে দিলাম, যারা তোমাদেরকে এই কিতাব আল কোরআন বলে বলে বুঝে বুঝে তোমাদেরকে পড়ে পড়ে বোঝাবে, এরা আমার আল্লাহ তাআলার হইতেছে ভালো বন্ধু। আজকের তারিখে এক শ্রেণীর মানুষ আওয়াজ উঠায় যে দুনিয়ার মাধ্যমে সত্যবাদী মানুষ নাই। না রে বাবা না, একটা আয়াত আপনাদের সম্মুখে তুলে ধরলে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা অর্ডার করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ইমানদার বান্দা বান্দিগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহর জন্য ভয় করতে থাকো। 2 নাম্বার অর্ডারটা আল্লাহ তাআলা করলো, ওয়া কুনু মা'আস সাদিকিন। কুনু সেগায় আমর, আমর গঠিত হয় ফেলে মুজারেদ থেকে, এরা বিক্রমাত। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলতেছে
কুনু মা 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 আস-সাদিকিন, তোমরা সব সময়। আর ফেলে মুজারের ফায়দা হইতেছে দাওয়াম ও ইস্তিমরার সব সময়। আল্লাহ তাআলা বলতেছে কুনু মা আস-সাদিকিন, মা শব্দের মানা হইতেছে সাথী, সঙ্গী। কার সঙ্গী হইয়া থাকবা? আল্লাহ তাআলা বলল কুনু মা আস-সাদিকিন, ও ইমানদার বান্দাগণ, আমি আল্লাহ তাআলা তোমাদিগকে জানিয়ে দিলাম তোমরা সব সময় দুনিয়ার মাধ্যমে সত্যবাদীদের সঙ্গী হইয়া থাকো। কার সঙ্গী হইয়া থাকবো? বলি কার? সত্যবাদীদের সঙ্গে হইয়া থাকবো। এই আয়াত 2024 পর্যন্ত নয়, এই আয়াত 2025 পর্যন্ত নয়, এই আয়াতের হুকুমটা হইতেছে কিয়ামতের সকাল পর্যন্ত। এই আয়াতের দ্বারা বোঝা যায় দুনিয়ার জমিনে সব সময় সত্যবাদী মানুষ একজন হইলেও থাকবে। কথা কোন ঠিক না বেঠি? ও আমার আব্বু জানেরা, আমার কলিজা টুকরা যুবক, ও ভাই, বারবার আমি আমার যুবকদেরকে ডাকি কেন জানেননি রে বাবা? আমিও একটা 32 বছরের যুবক। ও ভাই, কেন বুঝো না? সে রবকে চেনার জন্য চেষ্টা করি। আমি আপনি রুহের জগতে ওয়াদা করলাম, ও আল্লাহ আপনি তো আমাদের রব, কিন্তু রে বাবা আল্লাহ তাআলা দুনিয়ার মাধ্যমে পাঠিয়ে দেওয়ার পর আমি আপনি সে রবকে ভুলে গিয়েছি রে বাবা। সে কেমন রব? যে হায়াতের মালিক, যে মৌতের মালিক, যে ইজ্জতের মালিক, যে বেইজ্জতির মালিক। ও আমার যুবক, দুনিয়ার মাধ্যমে এমন অবস্থায় আমি আপনি চলে আসছি রে যুবক। কোন ওলামা কেরাম, কোন দাদু জানগুলো যদি বলে রে বাবা নামাজ পড়ো, রোজা রাখো, ইবাদত করো, আল্লাহর পথে আসো, আমার কলিজা টুকরা এক শ্রেণীর যুবকগুলো জবাব দেয়, ও হুজুর আমাদের এখনো সময় হয় না। বলে না এদিকে? এখন যদি প্রশ্ন করি রে যুবক, আমাকে তুমি বলো, তুমি তো বলো সময় হয় নাই, তুমি আমাকে একটা কথার জবাব দেও রে বাবা, তুমি এই দুনিয়া ছেড়ে কবে চলে যাবা? যুবক জবানে কামড় দিয়া কথা বন্ধ হইয়া যায়। ও হুজুর সেটা তো বলতে পারবো না। ও বাবারা, কোনো একটা দিন তো বাকি নাই, মরণের খবর কানে আসে না। পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ। যুবক রাত্রবেলা একত্রিত হইয়া মা বাবা বড় ভাই সঙ্গে একসাথে খানা খাইয়া রাত্রবেলা ঘুমাইয়া পড়ে, সকালবেলা 7টা বেজে পার হইয়া যায়। আরে যুবক দরজা খোলে না। আব্বা গিয়া দরজার মাধ্যমে আওয়াজ দেয়, যুবক আমার দরজা খোলে না। মা গিয়া দরজার মাধ্যমে আওয়াজ দেয়, যুবক ভাই দরজা খোলে না। বড় ভাই গিয়া দরজার মাধ্যমে হাল্লা চিল্লা বাজিয়ে দেয়, এ ছোট দরজা খোল, দরজা খোল। ছোট ভাই দরজা খোলে না। বড় ভাই চোখের পানি ছেড়ে দিয়া একটা খুন্তি বা শাবল নিয়ে এসে দরজার মাধ্যমে আঘাত করে, দরজাটা ভেঙে দেখে যে ছোট ভাই রাত্রবেলা একসঙ্গে বসে খানা খেয়েছিল, ওই ছোট ভাই যে গদির বিছনায় ঘুমায়া ছিল রে বন্ধুরা, সকাল 8টা বাজায় দরজাটা ভেঙে দেখে গদির বিছনায় নাই, কানের মাধ্যমে হেডফোন লাগানো, নিচে জমিনে পড়ে হাত দুটা লম্বা করে দিয়ে, পাও দুটা লম্বা করে দিয়ে চিরদিনের নামে অন্ধকার কবরের মেহমান হইয়া আছে। বড় ভাই গিয়া বারবার ছোট ভাইকে ডাকে, এ ছোট তুই তো আমার কাছে বাইক কিনে চেয়েছিস, তুই নাকি ডিগ্রি ক্লিয়ার করার পর আমার কাছে বাইক চেয়েছিস, ডাক আমাকে একবার। বড় ভাই বলে ডাক, আমার কাছে একটা বার বাইক কিনে চা। বড় ভাই চিৎকার মারতে মারতে বড় ভাইও বেহুশ হইয়া যায়। এই আমার যুবক, এমন ভাবে তো মৌতের খবর পার ডে কানের মাধ্যমে আসতেছে। আমি কোনো কিতাবের ঘটনা নয়, বাস্তব এই 3 মাস
মাস 4 মাস পর টুকটা রাত্র সফর। এ বাবা, কত যুবক দেখি চোখের সম্মুখে অ্যাক্সিডেন্ট হইয়া চিরবিদায় হইয়া যাইতেছে। 25 দিন আগে গিয়েছিলাম মাইনকাচর প্রোগ্রামে, একটা ব্রিজের মাধ্যমে গিয়া দেখি অনেকগুলো রক্ত জমা হইয়া আছে। আমি তো অবাক হইয়া গেলাম, ব্রিজের মাধ্যমে ব্লাড কেন, তাজা রক্ত। আরে একজনকে প্রশ্ন করলাম, ও ভাই এত কেন ব্লাড এখানে জমা হইয়া আছে? মানুষজন বলতে চায়, বলতে পারে না, কথাটা এটকে পড়ে। আমি বললাম কি হয়েছে? বলে হুজুর দোয়া করেন, আপনি মুসাফির। 10 মিনিট হইয়া গেল, 2টায় 30 বছরের যুবক বাইকে লাগাইয়া দিয়া 2টা যুবকে 10 মিনিট আগে মায়ের বুককে খালি করে অন্ধকার কবরের মেহমান। এ যুবক কেন বুঝো না রে যুবক? বাইক রাস্তায় নিয়ে গেলে আপনি 100 পার হইয়া যায়, আপনি কেন এত জলদি করেন? কেউ জলদি যাইতেছে যাক, আপনি 10 মিনিট পরে হইলেও যাইতে পারবেন, কেন কম্পিটিশন রাস্তায় আপনি করেন? আপনি তো জানেন না মা বাবা যে কত কষ্ট পাবে, এখনই বুঝবা না। যখন একটা সন্তান আপনাকে আল্লাহ তাআলা দিবে তখন বুঝবা, সন্তান যখন একবার মা বলে ডাকবে, সন্তান যখন একবার বাবা বলে ডাকবে, তখন অন্তরের মায়াটা কেমন হইয়া যায়। এ বাবারা, বন্ধুরা, রবকে চেনো। আল্লাহ তাআলা ওই রবের পরিচয় দিতে গিয়ে কোরআনে কারিম আমি আপনি যদি খুলি, শুরুর মাধ্যমে পাওয়া যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনে কারিম পড়তে 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 শেষের দিকে চলে যান, আল্লাহ তাআলা ইরশাদ করতেছে কুল আউযু বিরাব্বিন নাস। সেখানেও রবের তাজকিরা আছে না নাই গো? রবের নাম আছে না নাই? এ বাবারা, বন্ধুরা, নামাজের মাধ্যমে সূরা ফাতিহা পড়ার পর, কিরাত পড়ার পর আল্লাহু আকবার করে রুকুতে চলে যায়। রুকুতে যাওয়ার পর ওখানেও মানুষ বলে সুবহানা রাব্বিয়াল আযীম, বলে না নাই? রবের তাজকিরা আছে না নাই? আবার বলে সামি আল্লাহু লিমান হামিদা। তখন জবান থেকে বাহির হইয়া যায় রব্বানা ওয়ালাকাল হাম। এখানেও রবের জিকির। আবার আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যায়, ওখানেও গিয়েও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। মানুষ রাত্রের অন্ধকারে হোক, দিনের উজ্জ্বলায় হোক, আদম নবীকে যখন জান্নাত থেকে বাহির করে দেওয়া হলো, আদম নবী আল্লাহর কাছে নত হইয়া আল্লাহকে ডাকতেছিল, রব্বানা যালামনা আনফুসানা। ও বাবা, আদম নবী দোয়া করতেছিল রব্বানা। এখানেও রবের জিকির আছে না নাই গো? রব্বানা যালামনা আনফুসানা। ও আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি মাফ না করেন, ওয়া তারহামনা, আপনি যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, নিশ্চয় আমি ধ্বংস হনেওয়ালাদের মধ্য থেকে আমিও একজন হইয়া যাব। আদম নবী আল্লাহর কাছে নত হইয়া দোয়া যখন করতেছিল, ওই রবের নাম নিয়ে দোয়া করতে করতে আল্লাহ তাআলা আমার আপনার আব্বু জান অর্থাৎ আদম নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিছে। সুবহানাল্লাহ বলি। ও আমার আব্বু জানেরা, আমার কলিজা টুকরা যুবক, আমি আপনি গুনাহ করতে করতে অন্তরটা যদি কালো করে ফেলেছি রে বাবা, আমি আপনি যখন মোনাজাত করি ওখানেও রবের নাম নেওয়া হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা
সাবাকুনা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সব দোয়ার মাধ্যমে রবের নাম, রবের নাম, রবের নাম। ও আমার যুবক ভাইরা বন্ধুরা, সে কেমন রব? আমি আপনি হাজারো গুনাহ করি না কেন রে বাবারা বন্ধুরা? একটা কিতাবের মাধ্যমে দাওয়ায়ে দিল, সুকুনে দিল, ওই কিতাবের পৃষ্ঠায় পাওয়া গিয়েছে হযরত পীর জুলফিকার সাহাব নকশবন্দি দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি ওই কিতাবের মাধ্যমে লিখেছেন, ও আমার যুবক, আমি আপনি গুনাহ করেছি রে বাবা, জীবনে গুনাহ যেন কাউকে না বলি। এই বৈঠকে বসে 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 প্রমাণ করতে পারবেন। 5টা মিনিট সময় দিলাম, অন্তরটা আল্লাহর দিকে রুজু করে দেন। চক্ষু দিয়া পানি বাহির করা লাগবে না, অন্তরটা সঠিকভাবে আল্লাহর দিকে ফিরাইয়া দাও। ও আল্লাহ, জীবনে যা করেছি করেছি গো আল্লাহ, আমি রাত্রের অন্ধকারে গুনাহ করেছি, কেউ জানে না। দিনের উজালায় গুনাহ করেছি, কেউ জানে না। যদি মা জানতো বাড়িতে রাখতো না, বাবা জানতো বাড়িতে রাখতো না, সমাজের মুরব্বী জানতো বাড়িতে রাখতো না। এ বাবা, অনেকগুলো মানুষ তো আজকের জামানায় এমন হইয়া গেছে, একজন ড্রিঙ্ক করে, ওই ড্রিঙ্ক করনেওয়ালার নিকটে কেউ যায় না। একজন ড্রাগস সেবন করে, তার নিকটে কেউ যায় না। একজন জুয়ার আড্ডায় যায়, তার নিকটে কেউ যায় না। আমি কিন্তু আলাগ ধরনের মেজাজি মানুষ রে বাবা। আমারও এলাকায় ড্রিঙ্ক করনেওয়ালা আছে। আজ 2 মাস আগে একজন দেখি রাত্রবেলা ড্রিঙ্ক করে কাপড় চোপড় খুলে রাস্তায় পড়ে আছে। আমার এই বগা ড্রেসের মাধ্যমে ওই ড্রিঙ্ক করনেওয়ালা ব্যক্তিকে আমি তুলে এনেছি, খাড়ের মাধ্যমে আমি কান্দার মাধ্যমে নিয়া তার বাড়ি পর্যন্ত আমি পৌঁছায়া দিয়েছি। আমি অন্তরটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছি, গো আল্লাহ, আমার তরফ থেকে যতটুকু পারি আমি করলাম। আগে হিদায়ত দেনেওয়ালা আপনি। আজকের তারিখে মানুষ এমন হইয়া গেছে, ও হুজুর, আপনি কি ওই খারাপ ব্যক্তি জনার নিকটে গেছেন? ও বাবা, আমি আপনি যদি না যাই, সে তো আরো খারাপ পথে চলতেই থাকবে। যাওয়া বছরের ঘটনা, রাত্রবেলা প্রোগ্রাম থেকে আসতেছি, একটা হিন্দু ভাইদের এলাকায় আমি দেখলাম যে এই চেহারাটা মুসলমানের। আমি আমার ভাইজানকে বললাম, গাড়ি দাঁড়া করো। হাতের মাধ্যমে কি যেন দেখা যায়, ভয়ও লাগে, চাকু দিয়ে আবার মেরেও দিতে পারে। কিন্তু আল্লাহর নাম নিয়ে গাড়িটা দাঁড় করে দেখি তার প্যান্টটা আধা নেমে গিয়েছে একদম কোমরের নিচে। ও বাবা, গাড়িটা দাঁড় করে দেখি সে হাঁটতে পারে না, হালুডুলু করে করে। আমি চিন্তা করলাম, এই হিন্দু ভাইদের এলাকায় রাত 2টা-3টা বাজে তাকে ধরে নেয়, তাকে আজ সকালবেলা দেখবো নিউজে মুসলমানের নামে একটা বদনাম হইয়া যাবে। দাঁড় করে তাকে আমি নিকটে ডাকলাম। নিকটে ডাকার পর আমিও তো নিঃশ্বাস নিতে পারি না, দেখি এত ড্যান্ড্রেটের গন্ধ আমার নিকটে আসা শুরু করলো রে বাবা। হাতের মাধ্যমে দেখি একটা রুমাল, তার নামটা জিজ্ঞাসা করলাম, একটা মুসলিম নাম। তার হাতের মাধ্যমে এতগুলো ড্যান্ড্রেট ওই রুমালের মধ্যে। জিজ্ঞাসা করলাম, রে বাবা তুমি কোথায়? বলে আমি তুরায়, অথচ গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে আছে। সে বলে আমি তুরার মাধ্যমে আসি। তাকে গাড়ির মাধ্যমে তুলে নিয়ে আমি আমার মাদ্রাসায় নিয়ে আসলাম। ওই রাত 2টা বাজায় আমি মাথার মাধ্যমে পানি দিয়েছি। আমি গাড়ির মাধ্যমে কমলা ছিল, একটা কমলা পুরা খিলাইয়া দিয়েছি। তারপর দেখি লাহে লাহে তার মেজাজটা কিছু সুস্থ হইল। তার বাড়ির মাধ্যমে কন্ট্যাক্ট করলাম, ফোন করলাম। ওই রাত 3টা বাজায় তাকে আমি গাও মাতা সত্যাইয়া দিয়া বাড়ির মাধ্যমে পাঠাইয়া দিলাম। এ যুবক, হাত জোর করে বলে যাই রে বাবা, প্রত্যেকটা রাত্র আমি মুরব্বীদেরকে নিয়ে আপনাদের জন্য দোয়া করি, ছেড়ে দাও। জীবনে কি করবা? ড্রিঙ্ক করতে করতে, জুয়া খেলতে খেলতে, ড্রাগস সেবন করতে করতে যদি চলে যাও, আরে হিন্দুস্তান এবং আমাদের আসাম আমরা কোনোভাবে তারাক্কি করতে পারবো না যদি আমরা মদ, ড্রিঙ্ক, জুয়ার মাধ্যমে আমরা ব্যস্ত হইয়া থাকি। আফসোস লাগে, 25 বছর 30 বছর যুবক, তোমার তো জীবন গড়ার সময় এইটা। এই সময় যদি তুমি নষ্ট হইয়া যাও, আজীবন তুমি আর সঠিক পথে আসতে পারবা।
আল্লাহর কাছে মাফি চাও, আল্লাহ মাফ করে দিবে রে বাবা। প্রোগ্রাম করা হইতেছে শুধু কালেকশন মকসদ নয়, এইটা হিদায়াত মেন মকসদ। ও বাবারা বন্ধুরা, একটা ডিঙ্কার নেওয়ালার ঘটনা ওলামা কেরাম রয়েছে। রাত্রবেলা মদ্যপান করে করে রাস্তা দিয়া চলতেছে রে বাবা। চলতে চলতে দেখে একটা কাগজের মাধ্যমে আল্লাহর নামটা লেখা। ওই ঢিং অবস্থায় ওই কাগজটা তুলে নিয়ে কতবার দে ঝুলা সাপাই করে আর বলে, আরে আমার আল্লাহর নাম। ওই কাগজটা সুন্দর করে বুকের মাধ্যমে লাগাইয়া নিল ড্রিঙ্কার নেওয়ালা অবস্থায়। কাগজটা নিয়ে বাড়ির মাধ্যমে চলে গেল। যাওয়ার পর পানি দিয়ে বারবার ধোয় আর আফসোস করে, আহারে আমার আল্লাহর নামটা মাটিতে পড়ে আছে। কাগজটা ধুতু করার পর এমন ভাবে একটা গামছা বাহির করিয়া ওই মদের নিশায় আল্লাহর নামটাকে সুন্দর করে পেঁচাইয়া নিয়া সুন্দর করে উপরে তুলে রাখছে। কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায় 1 থেকে 2 দিন পর ওই মদ পান করনেওয়ালা যুবকটার ইন্তেকাল হইয়া গেছে। কিছুদিন পর ওই এলাকার একজন আল্লাহর ওলি ছিলেন, স্বপ্নের মাধ্যমে দেখতেছে তার জানাজা হাজার হাজার আল্লাহর ফেরেশতা অবতীর্ণ হয়েছিল। সুবহানাল্লাহ বলি। এ বাবা, ওই মানুষজন দেখতেছে তার কবরটা উসার করে দেওয়া হয়েছে, তার কবরে জান্নাতের সুখ শান্তি পাঠায় দেওয়া হইতেছে। ওই মদ পান করনেওয়ালা আল্লাহর নামকে ওই মদের নিশায় সম্মান করার জন্য আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ খাতাকে মাফ করে তাকে জান্নাতের ফয়সালা করে দিছে। এ বাবা, আল্লাহ তো বাহানা চায়, আল্লাহ তো মোহাব্বত করে বনি আদমকে বানাইয়া জাহান্নামে দেওয়ার জন্য নয়। এ বাবা, সেই জন্য বলেছিলে বাবা, এই কোরআনের মাহফিলে বসে 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 একবার যদি দিলটা আল্লাহর দিকে রুজু করে দেওয়া যায়। পীর সাহেব কিতাবে লিখেছেন, একটা সন্তান তার মায়ের কাছে ভুল করেছে, মা গুসা হইয়া তাকে বাড়ির থেকে বাহির করে দিয়েছে যে আমি তোমার মা, তুমি আমার কথা শোনো নাই, বাড়ির থেকে আউট হইয়া যাও। ওই সন্তান কাবাইটারি থেকে চলতে চলতে গোয়ালপাড়া টাউনে চলে গিয়েছে, উদাহরণ দিলাম। ওখানে যাওয়ার পর একটা হোটেলে থালি বাসন ধয়, একটা হোটেলে কাজকর্ম করে, 2 টাইম 2 মুঠা ভাত পায়, 2 বাটি ডাল পায়, তার পেটটা চলে যায়। ওই সন্তান কিছুদিন যাওয়ার পর চিন্তা করতেছে, আরে আমি এখানে থাকলে আমার পেটটা চলে যাবে, কিন্তু বাড়ির মাধ্যমে যে আমার আম্মা জান আছে, আমার মা যত আদর স্নেহ করে, যত প্যার মমতা করে, যত মোহাব্বত করে, সারা পৃথিবী যদি তালাশ করা যায় এই মায়ের মমতা, এই মায়ের আদর স্নেহ আমাকে তো কেউ দিতে পারবে না। এ কথা মনে করে 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 ওই সন্তান আবার কাবাইটারি ফিরে আসলো। আসার পর ওই মায়ের দরজার মাধ্যমে বাহির পাক দিয়া বসে আছে। মা কিছু কারণে দরজা খুলে দেখে সন্তানটা সেখানে পড়ে আছে। মায়ের গুসা এখনো শেষ হয় নাই। মা প্রশ্ন করে, আবার কেন এখানে তুমি? তোমাকে তো আমি বাহির করে দিয়েছি, তুমি আমার চোখের সম্মুখে থাকতে পারবা না, তুমি চলে যাও। এই সন্তান 2 চোখের পানি ছেড়ে দিয়ে মাকে বলতেছে, ও আম্মা জান, আমি অনেক দূর গিয়েছিলাম, আমি একটা হোটেলে কাজকর্ম করেছিলাম, আমি থালি বাসন ধুতো করেছিলাম গো মা, 2 টাইম 2 মুঠো ভাত পেয়েছিলাম, 2 বাটি ডাল পেয়েছিলাম। ও মা, আমার পেটটা সুন্দর করে চলে যাইতো গো মা। ও মা, আমি একটা কথা চিন্তা করেছি, আমি যে তোমাকে ছেড়ে গিয়েছি গো মা, আমি যদি সারা পৃথিবী তালাশ করি রে মা, আপনি যে আদর স্নেহ করে, আপনাকে যে একবার মা
বলে ডাকলে অন্তরটা কত ভরে যায় গো মা। এইটা তো সারা পৃথিবী যদি তালাশ করি রে মা, আমাকে কেউ দিতে পারবে না গো মা। ও মা, যা করেছি রে মা, আমাকে অন্তর থেকে মাফ করে দাও। কিতাবের মাধ্যমে লেখা আছে, এতটুকু বলার সাথে সাথে ওই দরদের মা অন্তর থেকে সব দুঃখ বেদনাকে দূর করে দিয়ে সন্তানকে বুকের মাধ্যমে জড়িয়ে ধরে পেশানিতে একটা চুমা দিয়া সন্তানকে বলে, রে বাবা, তুমি যা চাও চাও, আমার কাছে কি চাও চাও, আমি মা হইয়া তোমাকে সব দেওয়ার জন্য প্রস্তুত আছি। পীর সাহেব লিখেছে, একটা মা সন্তান যদি ওই মাকে এতটুকু বলার জন্য মা সব দুঃখ বেদনা দূর করে দিয়ে মাফ করে দিতে পারে, এমন হাজার হাজার করোড়ো মায়ের দিকে বেশি মোহাব্বত করেন আমার আপনার আল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? এ যুবক, আমার দাদু জানেরা, ও আমার আব্বু জানেরা, আমার পর্দা নিশিমা, একবার যদি দিলটা আল্লাহর দিকে রুজু করে দিয়ে বলতে পারি, গো আল্লাহ, ওই মায়ের মতো করে সন্তান যেমন করে বলেছে, আমি আপনি যদি আল্লাহকে বলি, গো আল্লাহ, আর তো কোনো দরজা নাই, আর তো কেউ নাই যে আমার জীবনের গুনাহ মাফ করতে পারবে, আর তো কেউ নাই যে আমাকে ইজ্জত দিতে পারবে। আল্লাহর কসমকে সভাপতি ওলামায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে বলি, রে বাবা, এই মাহফিলে বসে বসে যদি একবার অন্তর থেকে আল্লাহকে ডাকতে পারি এবং নিজের জীবনের গুনাহ যদি আল্লাহর কাছে মাফি চাইতে পারি, আল্লাহ তাআলা উপর আসমান থেকে নিচে আসমানে এসে বান্দা বান্দিকে ওয়েলকাম, স্বাগতম জানাইয়া বান্দা বান্দির জীবনের সব গুনাহ খাতাকে মাফ করে দিবে। ও যুবক, ও আমার আব্বু জানেরা, অন্তর থেকে সবাই মিলে একবার আল্লাহকে ডাকি, সবাই বলি আল্লাহ। হে বাবা, আরো একবার ডাকি, সবাই বলি আল্লাহ। আরো একবার ডাকি আল্লাহ। ও দয়াবান আল্লাহ, তাকাইয়া দেখেন আপনার ঘরের জন্য জমা হইয়া আমার কতগুলো যুবক, কতগুলো আব্বু জানেরা, রে আল্লাহ, আমরা সবাই মিলে আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকলাম। ও আল্লাহ, আপনি আপনার গফফার নামের জরিয়া করে আমাদের সকলের জীবনের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। সবাই একসাথে বলি আমিন। ও আমার বাবারা, বন্ধুরা, ওই রবকে আমি আপনি চিনি, যে রব আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করলেন। ও আমার বাবাজিরা, বন্ধুরা, সে রবকে যদি পছন্দ হয়, আমি আপনি সে রবের ইবাদত করব, কিন্তু একটা জিনিস ইবাদতের সাথে আমি টাচ করে যাই রে বাবারা, বন্ধুরা। দুনিয়ার মাধ্যমে কোরআনে কারীমের মধ্যে পারা নাম্বার 15 ভিতরে আল্লাহ তাআলা এই রবেরই তাজকিরা করতে গিয়ে, ইবাদতের কথা বলতে গিয়ে, আল্লাহকে একত্ববাদীর কথা বলতে গিয়ে, নেক্সটের মাধ্যমে আল্লাহ তাআলা আরেকটা আদেশ আমার আপনার উপরে ফেলে রাখছে। আজকের তারিখে সেটার দিকে আমার আপনার ধ্যান নাই। আল্লাহ তাআলা ওই রবের নাম নিয়ে দেখুন আর একটা হুকুম বললেন, ওয়াকাদা রাব্বুকা। এই কাফ জমির হইতেছে অর্থ হবে তোমার রব। কাজা শব্দের মানা হইতেছে ফয়সালা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের তরফ থেকে এইটা চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে। এ বাবা, আরো 15টা মিনিট শোনা যাবে গো। কারা কারা শুনবো হাতটা উঁচু করে আল্লাহকে দেখে একটা তাকবীর দেই, নারে তাকবীর। আল্লাহ তাআলা বলল, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা
আল্লাহ তাআলা এখানে রবের নাম নিয়ে বলল, ও আমার বান্দারা, তোমার রবের তরফ থেকে এইটা চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে। আপনাদেরকে দেখে আমার অন্তরটা খুশি হইয়া গেছে। শুরুতে কেমন ছিলেন, কিন্তু কিছু আলোচনা শোনার পর আমি তাকাইয়া দেখতেছি বোধহয় আল্লাহ তাআলার রহমত বরকত সবার উপরে অবতীর্ণ হইতেছে। আল্লাহ যেন সবাইকে কবুল করে নেয়, জোরে বলি আমিন। বাচ্চাগুলো খামোশ হইয়া আছে, নান্না মুন্না ছোট ছোট বাচ্চাগুলো হাল্লা চিল্লা করে না। আমার যুবকগুলো একদম অন্তর খুলে বসে আছে, আমার আব্বু জানেরা অন্তর খুলে বসে আছে, আমার দাড়ি পাকা মুরব্বিয়ান কেরাম গুলো অন্তর খুলে বসে আছে। আমি দোয়া চাইবো আমার মুরব্বিয়ান কেরাম, আপনারা আমাদের যুবক ভাইদের জন্য দোয়া করবা, আমরা যেন আজকের এই জলসার জরিয়া করে সবাই হিদায়াতের পথে আসতে পারি। আর একবার বলি আমিন। ও বাবারা, বন্ধুরা, আল্লাহ তাআলা বলল তোমার রবের তরফ থেকে এইটা চূড়ান্ত ফয়সালা হয়েই গেছে যে ইবাদত হবে তো একমাত্র আল্লাহর। কার হবে ইবাদত? আর জোরে